হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দেব, সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। সুপারস্টার দেবদার খাদানের পরবর্তী সিনেমা আমরা জানতাম যে বেঙ্গল টকিজ থেকে একটা ছবি আসতে চলেছে, যেটা দেব, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এই ট্রায়োটা চতুর্থবারের জন্য আবার ফিরছে, পঞ্চমবারের জন্য আবার ফিরছে এই ট্রায়োটা। কারণ এর আগে তারা অনেক কটা সিনেমা আমাদেরকে ডেলিভারি করেছে, যে কটা সিনেমা খুবই ভালো বলা যেতে পারে, সেই বক্স অফিস কালেকশানের দিক দিয়ে হোক কি ওয়ার্ড অফ মাউথের দিক দিয়ে খুবই একটা স্ট্রং সিনেমা বলা যেতে পারে তারা বিল্ড আপ করে আসছে। ফ্যামিলি ড্রামা, এই অভিজিৎ সেনের ফ্যামিলি ড্রামা কিন্তু দর্শক পছন্দ করে, তাই জন্য এই ট্রায়োটা কিন্তু বারবার ফিরে আসে। তো এবার জানা গিয়েছে এই সিনেমাটার টাইটেল কি হতে চলেছে। তো আজকে একটা নামী পত্রিকা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে এই খবরটা, যে এই সিনেমাটার টাইটেল হতে চলেছে প্রতীক্ষা। তোমরা ঠিক শুনেছ, এই সিনেমাটার টাইটেল হতে চলেছে প্রতীক্ষা। এবং এই সিনেমাটাতে আমরা দেবের বিপরীতে দেখতে পাবো তানসিয়া ফারহিনকে। তানসিয়া ফারহিন হলো বাংলাদেশের একজন নায়িকা, যিনি এর আগে হইচয়ে কারাগারের মতন সিরিজে তোমরা তাকে দেখতে পাবে, তানসিয়া ফারহিনকে। তো তিনি থাকতে চলেছেন দেবের বিপরীতে নায়িকা হিসেবে। এবং দেবের বাবার চরিত্রে যে অভিনয় করছেন, মানে তিনি হলেন আর কেউ না, স্বয়ং মিঠুন চক্রবর্তী। তবে এই সিনেমাটা কিন্তু এবছর ডিসেম্বরে আসছে না, কারণ এই সিনেমাটার এখনও স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। এই সিনেমাটা কিন্তু ফ্লোরে যাবে নভেম্বর মাসে, ঠিক আছে। নভেম্বর মাস থেকে কিন্তু এই সিনেমাটা শ্যুটিং স্টার্ট হবে এবং এই সিনেমাটা কিন্তু আগামী বছর রিলিজ করতে পারে পয়লা বৈশাখ বা গরমের ছুটির সময়, ঠিক আছে। এই দুটো সময় কিন্তু টার্গেট করা হচ্ছে এই সিনেমাটাকে রিলিজ, হয় পয়লা বৈশাখের সময়, না হলে গরমের ছুটির সময় কিন্তু এই সিনেমাটাকে রিলিজ করা হবে। এবং এই সিনেমাটার মানে শ্যুটিং হবে কিন্তু লন্ডনে, মানে লন্ডন কেন্দ্রিক হবে। এবং এই বেঙ্গল টকিজের যে এর আগে ছবিগুলো হয়েছে তার থেকে অনেক বড় স্কেলে কিন্তু এই সিনেমাটাকে ভাবা হচ্ছে। এবং এই সিনেমাটা নাকি বাকি যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে তার থেকে বাজেট অনেক বেশি। তবে দেখা যাক যে দেবরা অন্য টাইমে এসে কীরকম কালেকশান করে এই সিনেমাটা। কারণ আমরা ন্যাচারালি দেখি বেঙ্গল টকিজের সিনেমা কিন্তু, মানে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেবের সিনেমা কিন্তু প্রতি বছর কিন্তু ক্রিসমাসে মুক্তি পায়, মানে বড়দিনের সময় কিন্তু মুক্তি পায়। এবার বড়দিন ছাড়া পয়লা বৈশাখ আর গরমের ছুটি টাইমটা কিন্তু মানে খুব একটা কী বলবো, একটা কষ্টসাধ্য টাইম, কিন্তু সেই টাইমে লোককে হলে নিয়ে যাওয়া কঠিন। তবে কন্টেন্টে যদি দম থাকে, আর এই ট্রায়ের ওপর প্রত্যেকের ভরসা রয়েছে, আর দেবদার পরপর হিট সুপার হিট দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি এই সিনেমাটা কিন্তু একটা বড়সড় ব্লকবাস্টার হবে। কারণ প্রধান, প্রজাপতি, টনিক, সাঁচবাত এগুলো সব ব্লকবাস্টার সিনেমা, সুপার হিট ব্লকবাস্টার এরকম কালেকশান দিয়েছে। তো এই সিনেমাটা দেখা যাক প্রতীক্ষা কেমন কালেকশান করে, কারণ এটা কিন্তু ক্রিসমাসে নয়, পয়লা বৈশাখ বা গরমের ছুটির টাইমকে কিন্তু টার্গেট করেই কিন্তু তৈরি করা হচ্ছে। এবং এর থেকেও নাকি বড় স্কেলে বিগ বাজেট একটা সিনেমা বলা যেতে পারে, যেখানে হালকা কমার্শিয়াল টাচও থাকবে এবং ফ্যামিলি ড্রামা, ইমোশনস যেখানে ভরপুর থাকবে, ঠিক আছে। তো তারা তাদের জোন থেকে একটা বড়সড় কিছু করার চেষ্টা করছে সুপারস্টার দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, তো ওখানে চলো বাই বাই।